গুড মর্নিং। আজকে হচ্ছে 7 তারিখ ডিসেম্বর মাসের 2023, আর আমি এখনও দেখছি ফুগেল হোমস্টেতে বা ফার্ম হাউসে। আর দুর্দান্ত পরিবেশ এখানে। যাই হোক, আজকে সকালবেলা দারুণ এই যে ব্রেকফাস্ট দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছে আমাকে কিরণ। দারুণ ছেলে, দারুণ, সবসময় মুখে যেন হাসি লেগে আছে, মানে কোনো কিছুতেই না নেই। দুর্দান্ত রান্না করে। বিশেষ করে আপনারা যখন আসবেন অবশ্যই ওকে বলবেন চিলি চিকেনটা খাওয়াতে, গ্রেভি না আবার ড্রাইও না, এমন একটা করবে দারুণ, দুর্দান্ত। যাই হোক, আজকে আমাদের প্রোগ্রাম বেসিক্যালি হচ্ছে এখান থেকে বেরিয়ে আমি এনজিপিতে ট্রেন ধরবো, তার মধ্যেখানে ঘুরতে ঘুরতে যাব। আর আজকে আমার ড্রাইভার হচ্ছে অলোক এই গাড়িটা নিয়ে এসছে আমার জন্য। অলোক যদি ভালোভাবে ঘোরায় এবং যদি ঠিকঠাক ঘোরায়, ভালো ব্যবহার করে, অবশ্যই অলোকের নাম্বারটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে বসে আছি, স্যান্ডউইচ খাচ্ছি, আর চারদিকে ঝিঝি পোকার ডাক, দারুণ। আর আমি ছিলাম এইটা দেখুন, এই যে ওপরটায়, এই যে ট্রি হাউসে ছিলাম। একদম আদর্শ পরিবেশ এখানে থাকার। দারুণ লেগেছে। আর কী দিচ্ছে, আমাকে ট্রফি দিচ্ছে, বাচ্চা ছেলে, খুব ভালো ছেলে, দারুণ ব্যবহার। সত্যি আমি এই জাস্ট একদিনও হয়নি, যেটুকুনি থেকেছি, যে আতিথেয়তা পেয়েছি, দারুণ দারুণ। থ্যাংক ইউ। চল কিরণ, এই ট্রফিটা পরে আমার মেয়েকে দিয়ে দেবো, এটা আমার মেয়েকে দেবো, এটা বুমবুমের জন্য। বুমবুমকে সবাই ছেড়ে। আচ্ছা চলো, থ্যাংক ইউ। ক্যামেরা অলোক ধরে আছে। আচ্ছা চলো, আচ্ছা থ্যাংক ইউ। চলো আমরা বেরিয়ে যাবো। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করলাম। আমাকে যে স্যান্ডউইচটা দিয়েছিল ওটা আমি হলো চিকেন স্যান্ডউইচ। আমি কিরণকে জিজ্ঞেস করলাম ওটা কি চিকেন, না নিউট্রেলা, মানে সোয়াবিন দিয়ে বানিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি, আমি মনে হচ্ছে চিকেন স্যান্ডউইচ খাচ্ছি। অবশ্যই আসলে কিরণকে বলবেন এই স্যান্ডউইচটা আপনাদের খাওয়াতেন। আর ওরা বলেছিল যে লুচি খাবেন বা কিছু খাবেন, আমি বললাম না, আমি স্যান্ডউইচ খাবো। পরপর লুচি খাওয়াচ্ছে, আর ভালো লাগছে না। আর বেরিয়ে যাবো, বেশি দেরি করবো না। প্রায় ধরুন এখন বাজে হচ্ছে 9:18। আর আমাদের প্রথম গন্তব্য হবে এই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, তারপর সেখান থেকে অহলদারা ভিউ পয়েন্ট পায়ে হেঁটে 2-4 মিনিট, বেশিক্ষণ নয়। আমি গাড়ি করেই যাবো। আমরা জাস্ট বেরোনোর আগেই এখান থেকে গাড়ি পুরো রেডি, অলোক রেডি, আমিও রেডি। আমরা জাস্ট এই হোমস্টে থেকে, মানে ফুগেল হোমস্টে থেকে বেরিয়েই এই সামনে ওয়াচ টাওয়ারটায় যাচ্ছি। আচ্ছা, ওয়াচ টাওয়ারটা কি তোমাদের না গো? আচ্ছা, ওয়াচ টাওয়ারটা কিন্তু এনাদেরই। চলো ওয়াচ টাওয়ারটা একবার যাই, উঠি ওপরে। দারুণ দেখা যায় বলো। আচ্ছা, আপনারা আসলে সানরাইজ দারুণ দেখা যায় এখান থেকে। আমি জানি না, অলোক আমাকে বললো, আমি তো দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। পড়ে যাবো না তো? না না, দেখে উঠবা। দেখুন ফার্স্ট। আচ্ছা, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, যারা পারবেন এখানে দাঁড়াবেন। আমি জাস্ট ব্রেকফাস্ট করেছি তো, হাঁপানি লাগছে। দারুণ ভিউ, দারুণ দারুণ, একদম দারুণ। ও আচ্ছা, এখানে কিরণ, আমি তো জানি না কোন দিকটা কি, কিরণ আপনাদের জাস্ট বলে। কিরণ, প্রথমে দেখি সূর্য এদিক দিয়ে ওঠে, তাই তো? সানরাইজ এদিক দিয়ে হয়। আচ্ছা, ওই নদীটা তিস্তা নদী, ওটা আছে ওখানে কালীঝোড়া ড্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে। আর ওই দিকে যে সমতল দেখা যাচ্ছে শিলিগুড়ি, ওইদিকে শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো হয়েছে সেগুলো সব হচ্ছে সিঙ্কোনা, এই গাছে সব সিঙ্কোনা প্ল্যান্টেশন, তাই তো? আচ্ছা, এই দিকে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, দেখুন কেমন দারুণ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কতগুলো জিনিস আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা বিদ্যমান দেখা যাচ্ছে, মেঘলা হয়ে আছে কিন্তু আমরা পরিষ্কার চোখে দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা। এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? কিন্তু ঝাপসা হয়ে রয়েছে, কেননা মেঘলা বলে, তাই তো? আচ্ছা, এখান থেকে যেটা দেখা যাচ্ছে যোগীঘাট ব্রিজ, তাই তো? ওই যে যোগীঘাট ব্রিজ, ওই যে ওখানে যাবো, ওইখানে পুরো। আচ্ছা, কিরণ, এই ওপরটা কি? এই যে ওপরটা, এটা পুরো সিটং, ওপরটা সিটং, ওই বাগোড়া, এই পাশে বাগোড়া, আর এদিকে সিটং, সিকিম। আচ্ছা, মংপু, এইগুলো সব মংপু, এই সামনে সব মংপু, এইখানে ওখানেও যাওয়ার কথা আছে, তাই তো অলোক? আর যেখানে আমি ছিলাম সেটা দেখা হয়নি, এই যে হোমস্টে, আর ওই যে ট্রি হাউস যেটাতে আমি ছিলাম, দারুণ, দুর্দান্ত, টপ ক্লাস। একবার একটা 360 ভিউ আপনাদের দেখাই, কেমন চেষ্টা করব। আমার কাছে 360 ক্যামেরা নেই। এই দেখুন, ওই হোমস্টে দিয়ে শুরু করছি। চলো, এবার নামার সময় তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, পারবেন, কোনো অসুবিধা হবে না। 9:30 বাজে।
আর মনটা খারাপ লাগছে কিরণ টিরণদের চলে যেতে, মানে দারুণ লাগলো। ওদের সঙ্গে বেশিক্ষণ থাকিনি, কিন্তু কালকে সন্ধ্যা থেকে এমনভাবে ওরা আমার সঙ্গে মিলেমিশে গেছে, বেশ খারাপ লাগছে। যাই হোক কিরণ, আবার আসবো বাই। হ্যাঁ বিজয়, চলো একদম একদম, চলো আবার দেখা হবে ওদের সঙ্গে। সত্যি কথা মানে খুব ভালো, খুব। আচ্ছা, আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। জাস্ট আপনাদের দেখালাম তো একটুখানি এখান থেকে হাঁটা পথে, মানে এখানে থাকলে গাড়ি করার দরকার নেই বলো, এই হাঁটা পথে দেখা যাবে, তাই তো? হাঁটা পথে দারুণ জায়গায় হোমস্টেটা এটা। আর অহলদারা ভিউ পয়েন্টে গাড়ি চার্জেস কতটা একটু দেখে নিন, এখানে চার্জ লাগবে। দেখুন ঢুকছি এখানে সেলপু হিলে, এই যে অহলদারায় এটা হচ্ছে সেলপু হিলে। আর এটার জন্য আমাদের ঢোকার একটা চার্জ লাগলো, সেটা হচ্ছে 50 টাকা, অন্য কোনো টিকিট দেবে না, গাড়ি এবং আমাদের দুজনে ঢোকার যা চার্জ সেটাই। চলো তাহলে ঢোকা যাক। এই যে এখানে দেখুন একটা করা আছে, চেকপোস্ট মতন করা রয়েছে, এই ঢুকে গেলাম। আচ্ছা, এই রাস্তার দুধারে দেখুন এগুলো হচ্ছে সব সিঙ্কোনা গাছ, কিন্তু সিঙ্কোনা প্ল্যান্টেশন সব। এই দেখুন দুধারে, আমি দেখালাম রাস্তার থেকে যেটা আপনাদের, এই দেখুন রাস্তাটা পুরো বাঁধানো, রাস্তাটা একটু চড়াই আছে। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা, আর এখানে সিঁড়ি করা আছে। চলুন, এখানে হোমস্টে আছে। চা গাছ হয়ে রয়েছে এখানে। ও ফ্যান্টাস্টিক। আমি এই যে টাওয়ার উঠেছিলাম সেখান থেকে যতটা উঁচুতে, এটা তার থেকেও উঁচু। এখান থেকে কালীঝোড়া ড্যামটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, তিস্তা নদীও। চলুন সাইডটা যাই, ওই সোপানটাতে যাই। আর আমাদের কাঞ্চনদা এই লুকিয়ে রয়েছে মেঘের আড়ালে। আসলে রোদ্দুর তো সেরকম নেই, পড়লে আরও বোঝা যেত। এত সুন্দর জায়গায় এসেছি, দুর্দান্ত ভিউ পয়েন্ট, অহলধারা ভিউ পয়েন্ট। আমি প্রথমবার এলাম। এখান থেকে তিস্তা নদী দেখুন, এই বাঁকটাও দেখা যাচ্ছে পুরো, এই গিয়ে বাঁকটা পুরো একদম এদিকে চলে যাচ্ছে। সুপার। কালীঝোড়া ড্যামটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দেখুন আবার কাঞ্চনদা একটু রোদ্দুর পড়েছে, ওখানে বোঝা যাচ্ছে দেখুন ওই জায়গাটা, তাই না? ওখানে বোঝা যাচ্ছে, এটা পুরো রেঞ্জটা বোঝা যায় বলো। আরে কালো হয়ে আছে পুরো রোগটাটা, পুরোটা বোঝা যায়। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পাচ্ছি না হাতের সামনে একদম। আর কতগুলো পাহাড় প্লাস তিস্তা নদী সঙ্গে রেখে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অনবদ্য হতো। আর নিচে কতগুলো হোমস্টে আছে দেখতে পাচ্ছি, এখানে আরও হোমস্টে বানাচ্ছে বোধ হয়, তাই না? এখানে একটা হোমস্টে আছে, ওখানে একটা হোমস্টে। এই হোমস্টেগুলো কী হোমস্টে? আচ্ছা, এটা সানরাইজ ভিউ হোমস্টে, আমি তো জানি না। আর ওইদিকে একটা আছে হোমস্টে। এখানে প্রায় অনেকক্ষণ আমি আর অলোক প্রচুর ছবি তুললাম, আর দারুণ লাগলো এখানে আসতে। আর একটু মনটা একটু খারাপ হয়ে গেল, যদি আকাশটা আরও যদি খোলা থাকতো, কাঞ্চনজঙ্ঘা আরও ভালোভাবে দেখতে পেতাম। ঠিক আছে, কোনো একবার আবার হবে। বলে গেল যে আরেকবার আসবেন কিন্তু আমাকে দেখতে, এরকম ব্যাপার। আচ্ছা, এখানে একটা দোকান আছে, সেখানে এসে কফি খাচ্ছি, কফি 20 টাকা। খেয়ে বলছে স্ট্রং বানাবো, আমি বানালাম স্ট্রং, দেখি दारुण हो, चीनी कम, फैंटास्टिक, दारुण। वो क्या बन रहा है? मोमो? जी जी जी। कौन सा, वेज या चिकन? चिकन का प्राइस क्या है? चिकन 60, वेज 50। वेज 50? अच्छा, और कितना आता है 60 में? 7 पीस। अच्छा, सामने कांचनदा और हमारे हाथे कॉफी। এই যে ড্রেস পরে তো আপনি ফটো তুলতে পারবেন। বড়দের হচ্ছে 80 টাকা আর বাচ্চাদের হচ্ছে 50 টাকা। আর ও ছুরি কো ক্যা कहते हैं? ছুরি কো খুকরি, খুকরি। হ্যাঁ, ওটাকে বলে খুকরি। আচ্ছা, এটা কি তারা অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। এখানে একটা আছে, এখানে হ্যাঁ 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 ট্রেন্ডি ট্রাভেলার। কেমন হোমস্টেটা? তো আমাদের এবার অলোক কোথায় নিয়ে যাচ্ছে বলো? এবার হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আচ্ছা, এখান থেকে নামছি। অরেঞ্জ গার্ডেনে পার্কিং নেবে, ওখানে 50 টাকা। আচ্ছা, অরেঞ্জ গার্ডেনে পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা।
এটা খোলা থাকে ডিসেম্বর জানুয়ারি। আর এটাও খোলা থাকে ডিসেম্বর জানুয়ারি। দেখেছেন অলোকের সঙ্গে, অলোক দারুণ কিন্তু আমাকে গাইড করছে। আর তার থেকে বড় কথা, অলোকের ফটো তোলার হাত দারুণ 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 সব ফটো তুলে দিচ্ছে। আর এই ফটোগুলো দেখতে হলে আপনাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট trendy_traveler 123-তে আসতেই হবে। ফলো করুন প্লিজ, ওখানে দেখবেন ভালো ভালো ফটো আমি আপলোড করি। আচ্ছা, এখন আমরা সিটং যে সেলফু হিলস আছে, যেটা পুরোটা জায়গাটাই সিটং, সেই সেলফু হিলসে মানে অহলদার থেকে একটু নিচে 2 মিনিট ড্রাইভ করে চলে এলাম। এটা বৃহত্তর সিটংয়ের মধ্যেই পড়ে, তাই তো? আর যেটা আমাকে অলোক বলছে আগে এইগুলো সব আগে কমলালেবুর বাগান ছিল, সব 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 এগুলো সব কমলালেবুর বাগান ছিল। সেগুলো কী করছে, বাগান কেটে কেটে এখানে হোমস্টে বানিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, বাগান কমে যাচ্ছে, হোমস্টে বাড়ছে, আর হোমস্টেতে লাভ বেশি আর কমলালেবুতে লাভ কম। আর এতে কমলালেবু কেমন, ভালো হয়? হ্যাঁ, কমলালেবু ভালো হয়। মিষ্টি? হ্যাঁ। আচ্ছা কমলালেবুর বাগান। আচ্ছা, এখানে প্রবেশ মূল্য দেখুন 50 টাকা, বুঝুন। ও 50 টাকা, এখানে কমলালেবু বাগান দেখতে হলে 50 টাকা দিতে হবে। হ্যাঁ, তুললে 500 টাকা জরিমানা। আর কমলালেবু তুললে 500 টাকা জরিমানা। 2 বছরের উপরে যারা উঠাবে আর কি। একবার কাছ থেকে দেখি, দাঁড়ান। আচ্ছা দেখুন, এখানে ঢুকতে গেলে 50 টাকা করে লাগবে। এইটা আমি দেখাচ্ছি। ইয়ে কে পাক গয়া क्या अभी? वो पक गए लेकिन उतना मीठा नहीं हुआ। वो जनवरी दिसंबर लास्ट जनवरी में खाया अच्छा, तो उतना मीठा नहीं है। উত্তর মিঠা নেই বলছে এখনো। थोड़ा टाइम এরকম এখনো বলছে ডিসেম্বরের লাস্ট উইক লেগে যাবে। এটা ফার্স্ট উইক চলছে। এরকম কিছু কিছু কাঁচা আছে। এটা প্রাইভেট জমি, তাই জন্য বলছে চার্জ লাগবে এক্সট্রা। এটা মেনটেন্যান্সের একটা খরচা আছে, তাই জন্য 50 টাকা করে চার্জ নিয়েছে। এগুলো দেখুন এখনো পুরোপুরি পাকেনি, একটু সবুজ সবুজ হয়ে রয়েছে। এই দেখছি আরও বাগানে যেতে পারলে ভালো হয়। এটা 50 টাকা দিয়ে দেখার মতন আমার গায়ে লাগছে প্রচণ্ড। এটা কাছে নিয়ে গিয়ে দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই যে 50 টাকা লাগবে না, কাছে গিয়েই দেখাবো। চলো, অল্প বলো রাস্তায় আরও পড়বে, সেখানে গিয়ে দেখি। এখানে রাস্তায় পর পর কমলালেবুর গাছ। চলো, কাঞ্চনজঙ্ঘা খুলছে দেখুন, ওপরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন 10টা 19 বাজে, তাড়াতাড়ি হচ্ছে মোটামুটি, কোনো অসুবিধা নেই। আমার রাত্রিবেলার ট্রেন। আমরা এখন যাব নামথিং পোখরি লেক, তাই তো? যোগীঘাটের, তারপর যোগীঘাট যাব। আর আমরা এখন আছি সিটং টু সেলফু হিলসে। চলো, তবে 50 টাকাটা মনে হয় বেশি। এ ঠিক সেই কাশ্মীরের মতন, কাশ্মীরে আপেল বাগানে ঢুকতে হলেও ওই রকম চার্জ দিতে হয়। আগের পাওয়া যাবে, তাই তো? অরেঞ্জ বাগান এখানে ভর্তি, তাই তো? ভর্তি এখানে। তবে আমি একটা কথা বলছি, বড় মাঙ্গুয়াতে আমি যে পরিমাণ অরেঞ্জ খেয়েছিলাম, ওগুলো সাইজগুলো অরেঞ্জের একটু বড় বড় লেগেছিল আমার। আর ওখানে একটা অরেঞ্জ ফ্যাক্টরিতেও আমি গেছিলাম বড় মাঙ্গুয়াতে, সেখানে বুম বুম বোধ হয় সেই অরেঞ্জের জুসও খেয়েছিল। সব দেখুন রাস্তার পথে সিংঘোনা গাছ হয়ে রয়েছে, প্রচুর প্রচুর সিংঘোনা প্ল্যান্টেশন প্রচুর এখানে। রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ, কিন্তু মোটের উপর ঠিকঠাক। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, সেটা আপনাদের সঙ্গে ভিডিওর সাথে শেয়ারও করি। কিন্তু আজকে এমন একটা জায়গা যাব যেটা লেক, কিন্তু জলবিহীন লেক, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে হনুমানজির একটা মূর্তি আছে, জয় শ্রীরাম। আর এই একটা লেক, যেখানে নামথিং পোখরি, যে লেকে দরজা আপাতত বন্ধ, কিন্তু লেকে কোনো জল নেই। হ্যাঁ, আমি অনেক ভিডিওতে দেখেছি যে লেকে জল থাকে না, কেন কে জানে। হ্যাঁ, ভাই জলটা কোথায় যায়, আমি একবার জিজ্ঞেস করবো কাউকে, এখানে স্থানীয় কাউকে। জয় শ্রীরাম। এই দেখুন, কিন্তু জল না থাকলেও, যদি জল থাকতো তো দারুণ লাগতো। জল নেই আপাতত, কিন্তু সাইড দুটো দেখুন দারুণ। আর এখান দিয়ে ফটো তোলার জন্য আদর্শ, তাই তো? ওপরে, অনেক উপরে যেতে হবে, অনেকটা উপরে যেতে হবে। ও বলছে শিব মন্দির আছে এই জায়গাটা। এই জায়গাটা ফটো তোলার জন্য আদর্শ। একটু মেঘলা হয়ে রয়েছে, দারুণ, সুপার। বলুন তো, এখানে যদি জল থাকতো লেকটা কেমন লাগতো? অলোক, এইখানটা যদি জল থাকতো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হতো অহলধারা বা সিটংয়ের, তাই তো? দুর্দান্ত জায়গা হতো যদি এখানে জল থাকতো, সুপার লাগতো।
আর কি করা যাবে, নেই। আচ্ছা এখানে জলটা নেই কেন সেটা জানতে হবে। আর একটা কথা, আমি যে ফুগল হোমস্টেতে আছি সেখান থেকে হাঁটা পথে এটা, এটাও কিন্তু হাঁটা পথে। তারা ফুগল হোমস্টেতে থাকলে হাঁটা পথে কী কী দেখতে পাচ্ছেন, অরেঞ্জ বাগান দেখতে পাচ্ছেন, আর অহলদারা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে লেকটা নামথিং পুকুরি, আমি বারবার ভুলে যাচ্ছি, আর ওর সঙ্গে উপরি পাওনা আছে সেই ওয়াচ টাওয়ারটা। আমি এখানে দু একজনকে জিজ্ঞেস করলাম লোকাল যারা, যে এই যে নামথিং পুকুরি লেকে জল থাকে না কেন, বলছে হিন্দিতে যেটা কথা বললো, বাট এটা দালদাল, মানে দালদাল মানে আমি জানি না বাংলায় কী বলে। তো বর্ষায় বেশি পরিমাণে জল হয় তখন এটা জল পুরো ভরে যায়, কিন্তু তখনও লিক হয়, নিচে দিয়ে জল শুষে যায়। কিন্তু যেহেতু বর্ষাকাল চলে যাওয়ার পর, মানে শীতকালে তখন বৃষ্টি হয় না, তখন কাদাটা থেকে যায়, কিন্তু জল থাকে না, জলটা নিচের দিকে কোথায় সোপ হয়ে যায়। কিন্তু চোরা কাদা বা চোরা বালি যেটা বলে, যাই হোক, ওই দালদাল হিন্দিতে যেটা বলে। তো এই জায়গাটা এরকম, আর ওই জন্য জল দেখতে পাই না। কিন্তু ওখানে গেলে বলছে পা দিলে আপনি এতটা পর্যন্ত ঢুকে যাবেন, মানে এতটা কাদা পর্যন্ত আছে, এরকম বললো। কিন্তু বর্ষাকালে ভালোই জল থাকে। চলো, বর্ষাকালে আর কেউ আসে না বলো এদিকে, খুব কম। যোগীঘাট যাওয়ার পথে থাম বলে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আমি আর অলোক দাঁড়িয়ে পড়েছি। এখানে দেখুন প্রচুর চা বাগান। হ্যাঁ, এটা মহলদিরামটা ওপর দিকে, আরও ওপর দিকে যেতে হবে। আর এই চা বাগানগুলো সব প্রাইভেট চা বাগান, মানে যেসব যাদের বাড়ি বা হোমস্টে আছে তাদের সঙ্গে লাগোয়া চা বাগান। হ্যাঁ, দারুণ। এই দেখুন, এখান থেকে জায়গাটার নাম থাম, এখানে বিভিন্ন হোমস্টে আছে। যাই হোক, আর আমরা চা বাগানের দিকে যাওয়ার চেষ্টা করছি, আমি আর অলোক। আর পেছন দিকে আমার ব্যাকগ্রাউন্ড দেখুন, কাঞ্চনজঙ্ঘা অনেকটাই দেখা যাচ্ছে, দৃশ্যমান দেখুন, অনেকটাই দেখা যাচ্ছে এখন, কিন্তু অন্য দিন আরও ভালো দেখা যায়। যাক, দেখুন আমরা একটা চা বাগানের দিকে যাচ্ছি। থাম, জায়গাটার নাম মনে রাখবেন, থাম। এই দেখুন রাস্তাটা এরকম, পায়ে হেঁটে যাবেন, গাড়িটা নিচে দাঁড় করিয়ে। আর থামের এই জায়গাটা আসলে বেশ ভালো লাগবে, ছবি তোলার জন্য আদর্শ জায়গা, তাই তো বলো? এখান থেকে দেখুন উঠে যাওয়া যাবে, এখান থেকে উঠে যাওয়া যাবে। আমি অনেকগুলো ছবি তুললাম, রিলস করলাম। আর আবারও বলছি, যদি ছবি দেখতে চান, আমি সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করি, আর সেগুলো আমার ইনস্টাগ্রামে আমি শেয়ার করি। আমার ইনস্টাগ্রাম আইডি হলো trendy_traveler123। চলো আমরা ওইখানটা একটু যাই, কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে। এই দেখো চা গাছের কি ফুল এসেছে নাকি? আচ্ছা, না নষ্ট করবো না, চলো। ফুলের পকোড়া খেতে খুব ভালো লাগে। অলোক আবার বলছে চা গাছের যে ফুল আছে তার পকোড়া খেতে নাকি দারুণ লাগে। তুমি খেয়েছো? খুব ভালো লাগে। আপনারা কেউ খেয়েছেন চা গাছের ফুলের পকোড়া? আমি তো কুমড়ো ফুলের পকোড়া খেয়েছি, আর সেটা বারন্তিতে দারুণ করে, বারন্তিতে কুমড়ো ফুলের পকোড়া, বা কুমড়ো ফুলের বড়া, কেন পকোড়া বলছি, দারুণ, বারন্তিতে খেয়েছিলাম। ও কাঞ্চনজঙ্ঘা যত দেখি না স্বাদ মেটে না, বলো তাই না? ও সত্যি কথা বলছি, ও এখান থেকে ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে। ও আলো পড়ছে, তাই না? উঠেছে। 10:56 বাজে, আমরা থাম থেকে বেরিয়ে চলছি। আর দারুণ দারুণ সব ছবি তুললাম চা বাগানে। আর ওই ওপরের দিকে যে চা বাগানগুলো দেখছেন, ওইগুলো মহলদিরামের টি স্টেটের ভিউ পয়েন্ট ওপর দিকে। আমরা ওখানে গেলাম না, আমরা আগের এপিসোডে দেখেছিলাম, তখন সেদিকে বিকেল হয়ে গেছিলো। ওপরটা মেঘ এসে গেছে, কাঞ্চনজঙ্ঘা আর মনে হয় না দেখা যাবে বলে, মেঘ এসে গেছে ওপরটা। এই সময় কিন্তু দেখতে পাওয়ার কথা। তবে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব, আপনারা যারা আসবেন তারা যেন খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন এবং সারাদিন ধরে দেখতে পারেন, এবং খুব ভালোভাবে যেন আপনাদের ট্যুর সম্পন্ন হয়। সত্যি অলোক অনেক কিছু জানেন, অলোক আমাকে পুরো নিয়ে ঘুরেছে, আমার তো এখানে সম্বন্ধে কোনো ধারণা নেই। আর এইখানে একটা মনেস্ট্রিও দেখাতে নিয়ে এসছে, যেটা জানি না খুব একটা কেউ আসে বলে, তাই না? এটা ভালো আসে। আচ্ছা, এইখানে এই যে মনেস্ট্রিটা, এইদিকে মনেস্ট্রিটা, তার এখানে উঠে যাবেন ওই যে আই লাভ শিটং আর ভিউ পয়েন্ট, ওখান থেকে তো ছবি তুলতেই হবে। ও वहाँ पर एक फोटो बनता है, हमें भी हिंदी आता है। चलो, कांचनजंगा दिखता है, हम लोग चलता है। ও গাঁদা ফুল ভর্তি, ঠান্ডা শীতকালে আসলে গাঁদা ফুল প্রচুর দেখা যায়। রামধুরার রাস্তাটায় কিন্তু গাঁদা ফুল প্রচুর, বলো? প্রচন্ড প্রচন্ড। আর পাহাড়ে যত ফুল, হ্যাঁ হ্যাঁ, বলার মতো নাই। এত রাস্তার দুই সাইডে মানে বন জঙ্গলের ফুলও দারুণ দেখতে লাগে। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে,
জঙ্গলের ফুল, তাও কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি সিটং ওয়ানের যে মনেস্ট্রি আছে সেখানে। এই মনেস্ট্রিটা প্রায় 200 বছর পুরনো, আর এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল পাথর আর কাদা দিয়ে, ভাবুন তখনকার দিনে। আর যেটা এখানে আমি পড়লাম, যেটা লেখা ছিল, এখানে 13টা পবিত্র গ্রন্থ কিন্তু এখানে রাখা আছে, যেইগুলো যে ঘাস এবং এখানকার যে হার্বসের যে কালার সেটা দিয়ে এটা লেখা হয়েছিল। আর আরও বলতে গেলে এখানে 3 দিন ব্যাপী যে উৎসব হয়, সেটা বৈশাখ মাসের যে বুদ্ধ পূর্ণিমা হয় তখন এখানে বহু লোকের সমাগম হয়। আর আগে লেপচা কমিউনিটি এটা অর্গানাইজ করতো, এখন সিটংয়ের যে সোশ্যাল যে কমিউনিটি আছে তারা এটাকে অর্গানাইজ করে। আচ্ছা, আমরা এই মনেস্ট্রিটা ওখানে দেখে এলাম, দেখে এই মেন রাস্তা থেকে উঠছি, দেখুন চড়াই দেখুন রাস্তাটা। আপনারা চাইলে গাড়ি করে উঠতে পারেন, আমরা গাড়ি নিয়ে উঠছি না। হো, অনেকটা চড়াই। আর হয়ে দেখা আই লাভ সিটং। 11টা 20 বাজে, এমন কিছু বাজেনি, কিন্তু এইটুকুনি জায়গার মধ্যে অনেকগুলো পয়েন্ট, বলো। জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি, অল্প অল্প জায়গায় যাচ্ছি আর দাঁড়াচ্ছি, ভিউ নিয়ে দেখছি। মানে দেখার জায়গা সেরকম যে হাইফাই কিছু না, কিন্তু ভিউ দারুণ। পাহাড়ি অঞ্চলের সুন্দর সুন্দর বাড়ি, তার মধ্যে দিয়ে রাস্তা দেখুন কি সুন্দর লাগছে না। আর বাড়িতে বিভিন্ন গাছের সমাহার। আমরা এবার যোগীঘাট মংপুর দিকে এগিয়ে যাচ্ছি, আর পেছনে রাস্তাটা ছেড়ে এলাম দিলারামের দিকে। এখানে রাস্তাটা ভালো আছে, বলো। এই রাস্তা এবার রাস্তা ভালো আছে। ও এখানে দেখুন, দেখুন পুরো একদম কমলা হয়ে রয়েছে। দেখুন আমরা যোগীঘাটের দিকে যাচ্ছি, এই দেখুন। ও সুপার, একেই কমলা লেবুর ঝুড়ি বলা হয় সিটংকে। দেখুন চারদিকে শুধু কমলা লেবু গাছ। আমি আর অলোক গাড়ি চালাতে যে যোগীঘাটের দিকে সিটং ওয়ানে চলে এসেছি। আর সিটং ওয়ানে এই জায়গাটার নাম क्या है? সিটং ওয়ান লোয়ার সাম্বি। লোয়ার সাম্বি, আচ্ছা লোয়ার সাম্বি। আর যেটা আর ভালোভাবে বললে, এখানে একটা স্কুল আছে, বলবেন সিটং ওয়ানের স্কুল, সেখানে যে কমলা লেবুর বাগানটা আছে সেখানে যাব। এই দেখুন, ও সুপার, দারুণ। আচ্ছা আচ্ছা, আমাকে দাদা নিয়ে যাচ্ছেন, উনি ঠিক ওইখান যেখানে আমরা নামলাম ওইখানটায় ছিলেন। আপনার নাম বল দিজিয়ে। মেরা নাম সঞ্জয়। সঞ্জয়, সঞ্জয় জি, সঞ্জয় রায় আমাদের নিয়ে যাচ্ছে কমলা লেবুর বাগান দেখাতে, বলছে বড় বড় কমলা লেবুর বাগান আছে। আচ্ছা, আপনার একটু হাঁটতে হবে কিন্তু। কমলা লেবু ये ऑरेंज किसी का है या ऐसे ही बना है? ना ना ना, हमने खुद लगाया है। आपने लगा है? हाँ, ये सब आपका ही है? ये हमारा पर्सनल है। आपका पर्सनल है? हाँ अच्छा, संजय जी মনে রাখবেন নামটা। ये कुछ कुछ पक्का है और कुछ कुछ कच्चा है। हाँ, ये थोड़ा धूप कम लग गया ना। हाँ, हाँ। इसलिए तो धीरे, लेकिन इसके एक्चुअली मेचर होने में লাগলে फटाफट पाके जाए। हाँ, दिसंबर लास्ट तक पूरा कलर आ जाएगा। कलर अभी थोड़ा कच्चा है, हाँ हाँ, कलर आने में बाकी है। अच्छा टाइम है थोड़ा। चलिए। ये तोड़ने का टाइम तो जनवरी में। এই দেখুন পড়ে রয়েছে, এই দেখুন এই ऐसे गिर जाता है। ऐसे गिर जाता है ना। আচ্ছা, ও দেখো পড়ে রয়েছে, ওই দেখো। হ্যাঁ পড়ছে অনেক। দেখুন চারদিকে দেখুন কমলা লেবু পড়ে রয়েছে। এগুলো রোদ্দুর কম বলে কাঁচা কাঁচা। टेस्ट करो देखिए, টক না তো? उतना मिष्टी तो नहीं है ये। पूरा एकदम क्लीन है वो। अच्छा है। जो पेड़ का होता है ना, पूरा क्लीन क्लीन जैसा वो, টক না, আবার মিষ্টিও না, একটু পানসে টাইপের। ऐसे ऊपर से वो गिरा है। এটা ওপর থেকে পড়েছে। তো এখানে যে ওনার তিনি আছেন আমাদের সঙ্গে, সঞ্জয় রায়জি। খুব যে টক তা না, কিন্তু রসালো খুব। আচ্ছা, আর এটা আমাকে অলোক খাওয়ালো, অলোক আটা পেয়েছে। এটা মিষ্টি। আমি বুমবুমের জন্য কতগুলো কমলা লেবু নিয়ে যাব, ও কমলা লেবু খেতে খুব ভালোবাসে। দারুণ দারুণ ছবি তুললাম আর দারুণ কাটালাম এই জায়গাটা। ও কমলা লেবুগুলো ঝুলছে, একদম হাত দিয়ে ধরা যাচ্ছে, কিন্তু তাদের কোনো ক্ষতি আমরা করিনি, জাস্ট ছবি তুলে আর ভিডিও করেছি, ছেড়ে দিয়েছি। দারুণ সময় কাটালাম। কিছু এখান থেকে কমলা লেবু কিনলাম, 10 টাকা করে পিস নিল। ঠিক আছে, কমই নিয়েছে বলো। আর এটা একদম তাজা, বলো। কমই নিয়েছে, অনেক কম। কমলা লেবু তুমি নিচে নিলে, হ্যাঁ নিচে বলতে আমাদের পাহাড়েই হ্যাঁ হ্যাঁ যারা দোকান দিয়ে বসেছে, হ্যাঁ হ্যাঁ,
200 টাকার কমে দিবে না। দেবে না, 200 টাকা অনেক কম নিয়েছে একদম। 10 টাকা করে পিস, দারুণ কমলা লেবুগুলো। দুই একটা তো আমাকে অলোক দিল, ভালো মিষ্টি। চলুন বারোটা 38, 12:30 বাজে। যোগীঘাট ব্রিজের সামনে চলে এসেছি আমি আর অলোক। একটু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে তারপর আবার ঘুরবো। আর বেশি জায়গা বাকি নেই বলো, দুটো মোটামুটি জায়গা বাকি আছে। যোগীঘাটে বসে মোমো খাচ্ছি, দুরন্ত খেতে মোমোটা। ও মুখিয়া হোমস্টে স্টিটং, যোগীঘাটের ব্রিজের কাছে। দেখুন এই যে যোগীঘাট ব্রিজ, তার সামনে বসে এই মোমোটা খাচ্ছি, দুর্দান্ত খেতে মোমোটা। 70 টাকায় 7 পিস মোমোগুলো দারুণ খেতে। একটু সাইজটা ছোট, কিন্তু ভেতরে চিকেন ঠাসা। ও দারুণ দারুণ। মোমো খেলাম, চা খেলাম করে এবার যোগীঘাট ব্রিজটা একটু হাঁটবো, ফটো তুলবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি দাঁড়িয়ে আছি যোগীঘাট ব্রিজে। যেই যোগীঘাট ব্রিজ প্রায় 74 মিটার লম্বা। দেখুন এই দিকটা থেকে এইটা হচ্ছে আপনার সিটং, আর এই সাইডটা হচ্ছে মংপু, দুটোকে যুক্ত করেছে। এটা 74 মিটার লম্বা এবং 5 মিটার হচ্ছে চওড়া। 2015-এ এই স্টিল ব্রিজটা তৈরি হয়েছিল, আর এই ব্রিজের উদ্বোধন করেছিলেন বাবা রামদেব। দারুণ জায়গা। নিচে হচ্ছে রেন খোলা, মানে বলে যে রেন রিভার যেটা বলা হয়, সেটা বয়ে চলেছে। জাস্ট একবার দেখাই আপনাদের। এই দেখুন, এই যে বয়ে চলেছে। আমার খুব ইচ্ছা আছে, দেখুন অনেকে যাচ্ছে নদীর কাছাকাছি, দেখুন ছবি তুলছে ওখানে গিয়ে। ফ্যান্টাস্টিক। আকাশটা অনেকটা খুলেছে বলো, এখানে রোদ্দুর বেশি, কিন্তু ওপরটায় মেঘ আছে, আর নদীটা এইদিকে বয়ে চলেছে। আমরা কিছুক্ষণ ফটো তুললাম, তুলতে তুলতে এইদিকে চলে এসেছি একদম নদীর কাছে। রেন খোলা বা রেন রিভার। আর ওই যে যোগীঘাট ব্রিজ দেখুন, অপূর্ব লাগছে। আর এই ডগি দুটো বসে রয়েছে। অপূর্ব লাগছে এখান থেকে দৃশ্যপট। আর বেশিক্ষণ আমরা এবারে মংপুতে যাব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে বাংলো আছে সেখানে যাব, সেখানে কিছুটা সময় অতিবাহিত করব। দুর্দান্ত কাটলো এখানে যোগীঘাটে। চলুন চলো যাওয়া যাক এখান থেকে। দারুণ দারুণ ছবি তুললাম, সবই আমি ইনস্টাগ্রামে দেবো। চলো। এখানে দারুণ লাগা যোগীঘাট। প্রথম কথা, মোমোটা দারুণ ছিল, চাটা ফ্যান্টাস্টিক, যোগীঘাট ব্রিজ দুর্দান্ত, আর এখানে রিভার আরও ফ্যান্টাস্টিক। একটা জিনিস আমরা খুব খারাপ করি, দেখুন পরিবেশকে কেরকম করে দূষিত করি। দেখো লোক, তুমি দেখো, খেয়ে গেছে, দেখুন বোতলটা এখানে রেখে গেছে, কেন ডাস্টবিনে ফেল, দেখুন কি করেছে। আমরা সব ব্যাপারে প্রশাসনকে দায়ী করি, আমরা কতটা এর জন্য দায়ভার নিই সেটা আমরা নিজেই জানি না। অদ্ভুত লাগছে ওপরটা, ওপরটা মেঘ। যোগীঘাট ব্রিজ এলাম, এবার এখান থেকে মংপু যাব। আর মংপুর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার যোগীঘাট থেকে। আর আমরা যে অহলধারা বা সিটং 1-এ ছিলাম সেখান থেকে প্রায় 12 কিলোমিটার নিচে নেমে এসেছি। আর এই সময় অতিক্রান্ত করতে আমাদের সময় লেগেছে 1:33 বাজে গেছে। কিন্তু 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 বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, ছবি তুলেছি, কমলা লেবুর বাগানে ঢুকেছি, মনেস্ট্রি দেখেছি, নদীর কাছে গেছি, ব্রিজের ছবি তুলেছি, দুর্দান্ত দুর্দান্ত সব এনজয় করছি। আর বিভিন্ন জায়গায় সাইট সিন করছি, যেমন ধরুন চা বাগানের মধ্যে ঢুকে যাচ্ছি ইত্যাদি। আর আমাদের আজকের শেষ পর্বে চলে এসেছি মংপু, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত বাংলো আছে সেখানে যাবো এবার। দারুণ কাটছে। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, সেটা হচ্ছে যদি রাত্রিবেলা ফেরার ট্রেন থাকে তা শিটংয়ে এসে একদিন থাকুন বা অহলদারাতে থাকুন। তার পরের দিন যখন চেক আউট করবেন বা বেরিয়ে যাবেন,
পরের দিন সাইট সিন করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এনজিবি ড্রপ অপশানটা চুজ করুন। এক্ষেত্রে মনে হয় দিনও বাঁচবে, পয়সাও বাঁচবে আমার মনে হয়। আর অবশ্যই সেক্ষেত্রে ট্রেনটা কিন্তু রাত্রির ট্রেন হতে হবে, যেমন দার্জিলিং মেল বা পদাতিক হলে খুব খুব ভালো হয়। আমরা মংপুর দিকে যাচ্ছি, সরি আমরা মংপুতেই আছি, আমরা মংপুতে আছি, কবিগুরুর যে বাংলো আছে সেদিকে যাচ্ছি। কিন্তু এখানে যেটা হচ্ছে গরম লাগছে বেশ, তাই না? ভালো গরম এখানে। আমার মনে হচ্ছে এইটা পরে থাকতে আমার অস্বস্তি বোধ করছি আমি। এটা একদম নতুন রাস্তাটা পুরো নতুন করেছে মংপুর দিকে, রাস্তাটা দেখুন একদম নতুন। কাজ চলছে, পুরো নতুন, পিচের গন্ধ বেরোচ্ছে। একদম পুরো মংপু চকে এসে গেছি আমরা। আচ্ছা, প্রায় 2টো বাজে। একটা 3 মাথার মোড়, আমরা ডান দিকে বেঁকে গেলাম। এখানে অনেক গাড়ি, অনেক। 2:05 বাজে আর আমাদের অন্তিম ডেস্টিনেশন মংপুতে এসে গেছি। মংপুতে কবিগুরুর স্মৃতি বিজড়িত যে বাংলো আছে বা মংপু ভবন আছে, রবীন্দ্র ভবন বলেন, সেখানে আমরা এসে গেছি। এখানে ট্রি হাউস আছে, থাকা যায় নাকি? দেখুন এখানে একটা ট্রি হাউস আছে, ইগল নেস্ট বলে, এটা এখানে থাকা যায়। কিন্তু আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম, তারা কেউ ঠিকঠাক ইনফরমেশন দিতে পারলো না এবং বলতে পারলো না যে কীভাবে এখানে বুকিং করা হয়। আর আমি আরেকজনকে ফোন করলাম, এদের একজন এখানকার কোনো কলিগস আছে, সে বললো এটা এখনও মানে এমনি অফিসিয়ালরা থাকে এখানে, এখনও সাধারণদের জন্য এটা থাকার ব্যবস্থা করা হয়নি। এই দেখুন ট্রি হাউসটা বেশ বড়, বেশ বড়। অবশেষে আমাদের অন্তিম ডেস্টিনেশন রবীন্দ্র ভবন মংপুতে এসে গেছি। চলুন প্রবেশ করা যাক। আমাদের দুর্ভাগ্য, আমি এখন মংপুতে আছি, কবিগুরুর যে স্মৃতি বিজড়িত যে বাংলো আছে সেইখানে দাঁড়িয়ে আছি। কিন্তু দুর্ভাগ্য যে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এই বাংলোটি বন্ধ থাকে। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবীর আমন্ত্রণে কবিগুরু 1938 এবং 1939 সালে তিনি এখানে থেকেছিলেন। এবং শোনা যায়, যেটা আমি যতদূর শুনেছি, উনি মোট 4 বার এখানে এসেছিলেন, 5ম বার তার এখানে আসার হয়ে ওঠেনি। খুব ভালো হতো আমরা ভেতরটা যেতে পারতে, কিন্তু পারলাম না, আজকে বন্ধ। কোনো একদিন অবশ্যই আসবো। তাহলে এখানেই শেষ এবারের মতন যাত্রা। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।